আমার এক মুসল্লি বলতেছে, ভাই তোমার দল ক্ষমতাটা আছে, তুমি সামনে দাও। আমার বলতেছে চর খাবো, আমি নামাজ পড়ি রে ফাগলা, পড়াবার পারি না। তো বিএমপি বলতেছে তুমি সামনে দাও, আকামত দিতে পারি ভাই, কিন্তু ওই জায়গায় দাঁড়াতে পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা দুইজন না গেলে কে যাবি? আওয়ামী লীগ খেলা দেখে তুই যা, আমি যুদ্ধ করে দেবো। এই পাগলা, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএমপি, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে কি বুঝলেন? বাইরে তোমরা 14 দল 20 দল যতই করো, আল্লাহর কোরআনের ভিতর যখন আসবে তখন আর কোনো দলাদলি নাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করি, মসজিদের মধ্যে যখন যাই তখন কি দল অনুযায়ী আলাদা কাতার হয় না সব দল মিলে এক কাতার? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন আসমান এবং জমিন বিক্রি করে দিয়ে যত অর্থ হবে, সমস্ত অর্থ যদি আল্লাহ রাস্তায় দান করো, এর চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। তোর নাম কি? ওসমান গনি। এর আমার জায়গাতে এটা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কোনো জায়গা কাগজ নির্দিষ্ট করে দেওয়া আছে? খালি একজনকে দেওয়া আছে, তিনি হলেন ইমাম। ওসমান গনিকে এই জায়গা নির্দিষ্ট কে করে দিয়েছে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করবো, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে? তখন কি বুঝলেন? জোরে কর, নাম কি? এটা এসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ উসমান, আমার যত সাহাবী সবচেয়ে নরম এবং সরম বেশি হলো ওসমানের। ওসমান দেখে একটা লোক যখন বসে আছে, নরম মানুষ, পাশে দেখে একটা সামান্য ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনো দিনও তো দেখেনি, বুঝলেন, এটা প্রথম দেখা। কিতাবের মধ্যে আছে, দেখে প্রথম তখন তাকাছে, রাখাল চমকে উঠছে। দ্বিতীয়বার যে তাকা, তৃতীয়বার যে ওসমান গনি তাকায়, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি তো সেই নরম মানুষ, ভয়ের ঠেলা খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলছে তো ভাইজান, আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম হলে তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় আমি এখন রাখাল। ওসমান গনি বলতেছে এই জন্যই তো, কারণ রাখাল যারা হবে এদের ভাষা কোনোদিন নরম হবে না। এরা যদি নরম ভাষা হয় কোনোদিন এরা বাধ্য করতে পারবে না। মনে করেন আপনি একটা গরু চড়াবার গেছেন মাঠে, ওই দিকে ধানের আবাদ আছে, গরু ধানের দিকে যাচ্ছে, ঘাস বাদ দিয়ে ধানের আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই শুনবি। আর যদি বলে এই গরু, তাহলে আর এক ধাপ সামনে পা বাড়া। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, গরু আবার মাথা ঘুরে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন 3টা আছে, কমপক্ষে 3টা আছে।
আমি চোখ বন্ধ করে দেখছি আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। আমার গাভীর বয়স হলো 42 বছর। আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার এক আগে আছে, ওর বয়স হলো 22। চোখ বন্ধ করে দেন, এক বকনার বয়স হলো 17। এখন হয়তো বলবেন হুজুর আপনি কি বলতেছেন? আরে গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন 400 বছর ধরে যেই মসজিদে ভারতে মুসলমান নামাজ পড়ল, যার নাম হলো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? তো জায়গা থাকার পরেও মসজিদ ভাঙ্গা যারা মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা, আপনার বউ যদি কোনো সময় দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফকুনির বেটি, এই ফকুনির বেটি, আর আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে, ওরকে কোনো চ্যানেল আমার ভারী চলবি না। আর স্টার জলসা জি বাংলা চলবার গেলে ওরকে হিন্দুদের নাটক আছে না নাই? মাঝে মাঝে হরি 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 হরি। তাহলে আপনার গাভী যে ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখাল হয়ে কি করবেন? কথা কন না কেন? মেয়ে মানুষেরা বলতেছে আমাকে রস না করে ভালো, এতক্ষণ পর আর আমাকে একটা ধরে দেয়, কোন লাভ হবে না। ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের বাচ্চা হলে বয়কট করা লাগবে। ধরে ধরে বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজ আগে দেবেন দেবেন। তাহলে 400 বছরের পুরাতন মসজিদ ওই ভারতের ভাঙলো, আমাকে কলজাতকে আঘাত লাগে না? আঘাত লাগে নাই? তাহলে তার কে স্টার জলসা জি বাংলা আমাকে গাভীরা দেখবে কেন? গাভী মানে কে? জোরে কান, গাভী মানে কে? বউ। আর আইডিয়া মানে আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো। আপনার আইডিয়া 3টা পর্যন্ত মেসির পাগল হয়ে খেলা দেখলো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে আইডিয়া নেই। বাপ জানলা দিয়ে তাকে দেখে রে আমার আইডিয়ার খবর কি, দেখে পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবি না, বুঝলেন? এগুলি লেপ মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে আছে, আইডিয়া পাওটা না বুকের সাথে গুছিয়ে দিছে। বাপ তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঠেকাতেছে। এখন আপনার বলেন আজান শোনার পরে আপনার ছেলে যদি ল্যাপের মধ্যে এরকম লুকা থাকে, আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? বারাকে গল্প করে বারাকে রে, এলো তাঙ্গে শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে রে, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মসজিদে লিয়া দেওয়া লাগবে। কথা কর না কেন? তাহলে এখন 22 বছর আগে ফুটে গেল। আপনি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক ওইভাবে আপনি ঢুকবেন। ঢোকার পরে আস্তে করে ল্যাপ ছেলে লাভ দুটো বলবে আব্বা আহ আহ করতেছে লিখেন। বলে তোর চেহারা দেখে এখন মনে পড়ে গেল রে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। মুসলমানের সন্তান আর ঘুমাতে পারবি না, ওযু করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আপনার ছেলের দিকে এমন খেয়াল করার দরকার আছে না নাই? আপনার মেয়ে 17 বছর, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? না না, আপনি বাপ হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? নবী নিজে রাখালি করেছেন। নবী মেয়ের সামনে দাঁড়ায় বললেন, মা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাতে দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনার মেয়ে হওয়ার পরেও কি আল্লাহ আমারে জান্নাত দেবে না? রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে?
আল্লাহ নবী বললেন মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। ও ফাতেমা, মেয়েদের 4টি আমলের মধ্যে পর্দা হলো গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে বাকি 3টা আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ঘন্টা ছিল, ওই ঘন্টাটা ফাতেমা মাথার উপর উঠে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম ফাতেমা আর পর্দা থেকে বের হবে না। এমন পর্দানিশী হয়ে গেল। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় দোয়া করি আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়। আজকে গভীর রাতে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে। এই বলা মাত্রই হযরত আলী গাছের গোড়া কাটলে যেমন পড়ে যায় তেমনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। বউ মরার খবর শুনে আপনি এমন করে কান্দেন কে? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? আমি ফাতেমা দুনিয়া থেকে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি আমাকে একা একা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমারে কান্দে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোনায় গভীর রাত্রে আবু জর বলে চিৎকার দিল। আবু জর কবর সে আল্লাহ তারে তাড়ায় দিছে। ওই কবরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি পর্দানিশী কবুল করে নাও। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর আর হযরত আলী খুঁজা পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, কোনো আমল আপনাকে কবুল হবে না যদি পর্দার ভিতরে না থাকে। মরে গেলে তো ভালোই পর্দা হবে। আমি কিছুদিন আগে একটা ওয়াজ করবে গেলাম, আগে বলে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, হিজরা মলে কয় কাপড়? বিশ্বাস করেন ভাই, আমার এলাকা এত বড় আমি হচ্ছে কোনো হিজরা মরা আমি দেখিনি। আপনি দেখছেন? দেখছেন? তার মানে হিজরা কি নাই? এই শালারা মরে না। মর না, ও হায়াত বেশি বলে। মনে কষ্ট নিয়েন না ভাই রে। মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। আছে না নাই? দরকার আছে না নাই? তা আমাকে প্রশ্ন করলো, হুজুর পুরুষ মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? আমি বহু হুজুর মোবাইল করলো, হুজুর আচ্ছা হিজড়া মরলে কয় কাপড়? তো প্রত্যেক হুজুর কয় আজকে কিন্তু মরার খবর শরীরে পারে না। হিজড়া মরে না, একটা হুজুরও শরীরে। পরে পরে ওয়াজে ইসলামের মধ্যে আমি দেখলাম যে হিজড়া যদি মেয়েদের সাথে বেশি থাকে তাহলে 5 কাপড়, আর পুরুষের সাথে যদি বেশি থাকে তাহলে 3 কাপড়। কয়টা হলো? কিন্তু মেয়েরা মরে গেলে 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত আমার এলাকা ঢাকা থাকে। আপনি কি ঢাকাতে না? ফেরেশতা কিন্তু ঘরে আল্লাহ। এই মেয়ে যখন জেতা হয়েছিল তখন আপনাদের গ্রামের নাম কি? ধানকুন্ডি। গোটা ঘুরিতে পাড়ার একটা লোক নাই যা ছেলে না। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কে? তখন আল্লাহকে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার এলাকার এক খুবই ভালো মানুষ, তারই বউ চেয়ারম্যানের ডাল আছে ওদের ইউনিয়ন পরিষদের। কি চেয়ারম্যান কয়? 3 ওয়ার্ড মিলে যেটা হয়
মহিলা মেম্বার মহিলা মেম্বার যত মরদ মানুষ পাচ্ছে ভাই দৌড়ে দৌড়ে ভাই আমাকে একটা ভোট দিও ভাই তুই আমাকে ধরবার আসতেছে আমি ওর থেকে মারছি হুজুর আমি এমনি দোয়া করো বাবা ধরা লাগবে না ধরা লাগবে না যে হারে ধরতেছে আর এমন জায়গা ঠেকাচ্ছে বুঝলেন আমি যাই ওর স্বামী করলাম কে ভাই আপনার বউ যদি মরে তাহলে কয় কাপড় দিবেন স্বামী কয় হুজুর আপনি আলেন না জানেন তাহলে আমার উপর রাগ করবে আরে মেয়ে মানুষ মরলে যা তাই আমারটা মরলেও তাই দেবো আমি কইলাম অন্য মেয়েরা তার এরকম ভোট চাচ্ছে না ভাই রে তোমার বউ যে মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে আপনারা বলেন তো যেই স্বামীর বউ ভোট চাচ্ছে ওই স্বামীকে আল্লাহ সাইজে ছাড় দিয়ে সহজে ছাড় দিয়ে রাসূল বলেছে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস জান্নাতে কখনোই যাবে না লা ইয়াদখুল লাইন অফ জান্নাত কোনদিনও জান্নাতে যাবে না কোনদিনও যাবে না সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার বিবির দিকে মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই ওসমান গনি বলতে যে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই আজকে প্রথম দেখতেছি এ কারণে কয়বার তাকাইছি রাখাল বলতেছে আমাকে সামনে দেখবেন কেমনে আমি বারান্দাত নামাজ পড়ি আমি বারান্দায় নামাজ পড়ি কিন্তু আজকে দেখার জন্য সামনে কাতারে আইছি দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না কারণ বারান্দায় নামাজ পড়ার মজাই আলাদা আপনারা বলেন তো সামনে কাতারে আর বারান্দায় দুইটার মজা কে আর সামনে কাতারে নামাজ পড়ার পরেই কিন্তু আপনি ইচ্ছা মতো বের হতে পারবেন না দেখবেন যে বার আর বারান্দার যারা পড়ে কোন চিন্তা আছে অনেক মুসল্লি কিন্তু অনেক আগে আসে কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না ইচ্ছা করে ঢোকে না রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না ওসমান গনি বলে ভাই জান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে আজকে দেখবো মনের আশা পুরা যাবে আর কোনোদিন সামনে আসবো না ওসমান কান্দের বলে রাখাল ভাই আজকে কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই আর তুমি আজকেই দেখতে পাবে তোমার কথা শুনে আমার বড় আশ্চর্য লাগতেছে রাখাল বলে তোমার কথা শুনে আমারও বড় আশ্চর্য লাগে তোমার কি চোখের পাওয়ার নাই তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো এখন পর্যন্ত দেখতে পাও না রাখাল দেখতে চাই হযরত ওমরকে আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে ওসমান দেখতে চাই কাকে আল্লাহকে দেখার কথা কে বলছে আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায় এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায় আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় আল্লাহ তার দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে আসে রাখাল বলতেছে একটা কাম করো ওসমান গনি বলে কি কাম বলে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দেবো ওসমান গনি খপ করে রাখালের হাত ধরছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন রে ঈমানদার বান্দারা আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও একটা সত্যবাদী বান্দার তোমরা সাথী হও তার আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে মিথ্যাবাদী না সত্যবাদী আরো জোরে দেখেন অকুনু অকুনু মা মা মানে কি মা মানে সাথী সাদিকিন মানে সত্যবাদী এখন আপনারা বলেন তো শাকিব খান সত্যবাদী না মামুনুল হক সত্যবাদী এখন মামুনুল হকের যদি সাথী হওয়া চান তাহলে তো বেড়ে থাকে কাম হবে না আর শাকিব খানের যদি সাথে আর কেরে লোকেরা
বউলে ধরা পড়ে, সাংবাদিক বলে কাবিন আছে, আর সারা লুচ্চার বাচ্চা লুচ্ছে, বিয়ে করার আগেই বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন? যুবকের একটু মনোযোগ দাও, শোনো, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা চাপিয়ে ধরে আছে, সুবহানাল্লাহ খান। মনে মনে বড় খুশি, নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। একজন আল্লাহওয়ালার সহবতে মানুষ কেন যায়? আল্লাহ পাওয়ার আশায়। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন ওসমান গনির যে চাহিদা পূরণ হয়নি, আজকে সেই চাহিদা পূরণ হবে। এই নিয়তে রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের সময় যখন হবে, তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আকামত। আকামত শব্দের অর্থ জানেন? যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন কেউ সিয়ারত বসে থাকলে, যারা সিয়ারত বসে আছে, আপনারা সত্যি করে বলেন তো ভাই, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদ চেয়ার দেখছেন? এই যে শালা হারাম কথা শায়েক, কিন্তু শায়েক বাড়াতে শায়েক, কুত্তার বাচ্চা গতকাল কত বসুদির কথা যে শয়ে বরাতের রাতে যদি কেউ মসজিদের মধ্যে যায় শয়ে বরাত আমল করার জন্য, ওই জন্য ব্যবসাখানায় কি করতে কি করলো পারে মসজিদের মধ্যে ঢোকার, ব্যবসাখানা ঢোকা, তাও ব্যবসাখানায় উত্তম উত্তম হয়নি। এরা কিসের সাহেব? শয়তান। শয়তান কোন পাপ, ওই শয়তানের দাদা। ধরে তো কথা বল না কেন? আমার ভাই অবশ্য কত, সেদিন আমি আর বেশ ধরলো না, আকরামুজ্জামান নাকি নাম করে দিছে কেরে ভিডিও করছো তোমরা, দেখবা মৌলানা আইজুল হক জেহাদি আকরামুজ্জামান দিল বাস, একজন দিছে তখন আরো দরকার নেই, বেশি দিলে আবার তেল তালা হয়ে দেবে, খরখরাই খায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। জোরে কোন কার মধ্যে ঢুকছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করলো, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, ওই মেহরাব বরাবর অপর পৃষ্ঠে একটা দরজা থাকবে। কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে টিওনো, ইমাম মানে ইওনো, ইমাম মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরা নেতা হওয়ার কারণে আগে মসজিদে আসার দরকার নাই। এই জন্য ভাইজান যে আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালে হাতটা ধরে আছে, আর রাখাল খালি যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতি শেষ হয়, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুই কানা, কয়েক বছর হলে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। আরে পাগল, কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকে টান দেয়, বলে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যে লোকটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাত ধরেছিল, এই মহামানবরে তুই চিনিস? যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই কি জানিস? রাখাল চিল্লে বলে, ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না।
সাহাবী চিল্লায় বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি বুক থাপড়ায়। এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি। আমি একজন রাখাল হয়ে মসজিদের মধ্যে দামি দামির মধ্যে কেমনে ঢুকবো, এই জন্য আমি ভিতরে ঢোকার সাহস পাইনি ভাই। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা শুধু একটাবার ওমরকে দেখতে চাই। আর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে চাই, দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের মধ্যে। সমস্ত সাহাবী যখন হাওমাও করে কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন। মসজিদের মধ্যে এমন ভাবে নীরবতা চলতেছে, যে লোকটা সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, যে মহামানবের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়, কপালে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলে, যে আপনাকে মুনাফিকের কথা বলে, যে আপনাকে ভণ্ডর কথা বলে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজের কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব আমল করার কিতাব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে খালি কোরআনের তাফসির মাহফিল দিলে হবে না, এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করে এই কোরআনের কর্মী হওয়া লাগবে। কারা কারা কোরআনের কর্মী হবেন? দুই হাত তুলে আল্লাহকে হাত দেখাতে দেখি, লিল্লাহি তাকবীর। হাত থামান। আমার ভাই হাত তুলে দিয়েছে মাত্র 12 জন, আর আমি হাত তুলবার বললাম সবাই। তারপরে কয় টাকার কর্মী হলে? এখন যদি আপনাদের কাছে যুবকেরা গামছা লিয়ে যায়, একবার নিম্নে পক্ষে 10 টাকা দেবেন, কম পক্ষে, বেশি 100, 200, 500 যাই দা পারেন। আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য যারা হাত তুলছেন, ওই হাতটা পকেটের মধ্যে দেন, যাই যা পারেন ভাই যাই। এই যুবকেরা তোমরা কুটি